মাথার উপর সুনীল আকাশ, পায়ের নিচে মিঠো পথ চলে গিয়েছে এঁকে বেঁকে। সবুজ শ্যামল বাংলার পথের ধারে ছোট্ট একটি বাড়ি, আর চারিদিকে যমুনা নদী। এই নিয়েই কটাপুর চর। কটাপুর চরের প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনো বিশেষণ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তাই তো বারবার ছুটে যাই এই মায়ার চরে। সেই মায়াভরা চরের আমন্ত্রণে আবারও এসেছি এই অপূর্ব সুন্দর এবং প্রকৃতির অকৃত্রিমতায় সাজানো কটাপুর চরে। কটাপুর চর নিয়ে এর আগে আরও 2টি ভিডিও ধারণ করেছি, তবে এই চরের সৌন্দর্য এত বিশাল যে মাত্র 2টি ভিডিওতে তা তুলে ধরা সম্ভব হয়নি। তাই তো আবারও সেই চরের আমন্ত্রণে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করার জন্য। কটাপুর চরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নে অবস্থিত অনিন্দ্য সুন্দর একটি চর। শহরের সকল যান্ত্রিকতা ভুলে এই চরের গ্রামীণ পরিবেশে হারিয়ে যেতে মন চায় সব সময়। এখানকার প্রকৃতি যত মনোরম, জীবন তত কঠিন। চরের এই জীবন মানেই প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকা, আর সেই সংগ্রামে কখনো জয়ী হয় চরের মানুষ, আবার কখনো প্রকৃতির। পলিমাটির চরে যখন সবুজ ফসল ভরে ওঠে, তখন সেই সংগ্রামের সফলতার দুয়ার খুলে যায়। আবার সর্বগ্রাসী নদী যখন সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেয়, তখন কপালে দুঃখ ছাড়া আর কিছু আশা করা যায় না। নদীর পানি কম থাকায় নৌকা পুরোপুরি ঘাটে ভিড়তে পারেনি, তাই ঘোড়ার গাড়ি হাঁটু পানিতে নামিয়ে সেই ঘোড়ায় টানা গাড়ি থেকে বস্তা ভর্তি কাঁচামরিচ তুলে দেওয়া হচ্ছে নৌকায়, এবং সেই নৌকা করে নিয়ে যাওয়া হবে গ্রামের হাটে। এবার এই চরে প্রচুর মরিচের উৎপাদন হয়েছে, তবে দাম তুলনামূলক নিম্নমুখী। তারপরও ফসল বিক্রি করতে হবে, তাই তো হাড় ভাঙ্গা খাটুনির মধ্যে দিয়ে সোনার ফসল নৌকায় তুলে স্থানীয় হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। চরের এই দৃশ্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার কিছু অংশ মনে পড়ে যায়। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। দেখুন না
চারিদিকে ধুধু বালুময় প্রান্তর, ঝিরিঝিরি বসন্তের বাতাস বইছে, আর সেই বাতাসে চরের পাটকাঠি দিয়ে বানানো বাড়ির সামনের সবুজ কলাপাতা দোল খাচ্ছে। এ যেন এক মায়াময় দৃশ্য। বাড়ির উঠানে গোয়ালে গরু বাঁধা, উঠানে চড়ে বেড়াচ্ছে দু একটি মুরগি। নির্জন এই দুপুরে বাড়ির সকল সদস্য মাঠে ব্যস্ত সময় পার করছে। সেই বাড়ির উঠোন পেরিয়ে আমরা যাচ্ছি আরো সামনের দিকে। প্রতিটি চরের বাড়িতেই এরকম লাউয়ের মাচা করা হয়েছে। আর এদিকে গ্রামীণ মেঠো পথ চলে গিয়েছে একদম খেয়াপাড় পর্যন্ত। আমরা এখন সেই মেঠো পথ ধরেই যাচ্ছি সামনের দিকে। এসেছিলাম সেই সকালে এবং ঘুরতে ঘুরতে এই চরের দৃশ্যগুলো আপনাদের দেখালাম। আমরা এখন হেঁটেই যাব। আমরা বলতে আমি নিজে এসেছি, আজকে একাই এই চরে এসেছি। এই চরে এবার অন্যান্য ফসলের সাথে ধান লাগানো হয়েছে। নদীর পলিমাটি অত্যন্ত উর্বর হওয়ায় এ স্থানে ধানের উৎপাদন লক্ষ্য করা যায়। চারিদিকে সবুজ দিগন্ত আর মাথার উপর মুক্ত আকাশ, এই দুই মিলিয়ে প্রকৃতি এখানে এক মোহনীয় সৌন্দর্য ধারণ করেছে। এই সবুজ প্রকৃতির মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে শান্তি, তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। চরের এই অংশটুকু কিন্তু একদম সবুজে ভরে গিয়েছে। 4 থেকে 5 দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে যে ধুলা পথের, সেগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে চারিদিকে সবুজ বর্ণ ধারণ করেছে। চরে এরকম মোটর সাইকেল ভাড়া পাওয়া যায়। দেখুন চারিদিকে কতটা সবুজ দেখা যাচ্ছে, নীল আকাশ, সবুজের সমারোহ, অসাধারণ লাগছে। কিন্তু ওদিকে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে ধান ক্ষেতগুলোতে। নিজের অজান্তে কি এক অজানা টানে এই চরগুলোতে ফিরে আসি বারবার। বালুময় প্রান্তর, সবুজ শ্যামল দিগন্ত আর চরের সাধারণ মানুষের অসাধারণ ব্যবহারে প্রতিবারই মুগ্ধ হই।
এখানকার প্রতিটি মানুষের কাছে যেন আমি তাদের আপনজন। প্রতিটি চরের মানুষ যেন আপন করে নেয় আমাকে, যা ইট পাথরের শহরে এই মায়া মমতা কখনোই পাওয়া যাবে না। তাই তো এই চরকে ভালোবাসি হৃদয়ের গভীর থেকে। হৃদয় নিংড়ানো এই চরের ভালোবাসাগুলো স্মৃতি হয়ে থাক এই চলমান চিত্রের মাধ্যমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী দৃশ্যের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই বিস্তীর্ণ চর থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।